আমার পিছনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আইকন অফ দ্য সি, বিশ্বের সবচেয়ে বড় জাহাজ, সর্ববৃহৎ জাহাজ। আমরা একটু দেখাই যে একসাথে কিভাবে ৩,৫০০ লোক এখানে ডাইন করতে পারে। তো এখানে সবাই খাচ্ছে। আপনাদের একটা মজার জিনিস দেখাতে নিয়ে এসেছি, যেখানে ক্রুজের মধ্যে আমাদের পছন্দের মতো ডিম ভেজে দিবে। এটা হচ্ছে সকালকার নাস্তা ছিল। তো সবচেয়ে মজার ব্যাপারটা আর একটা বলে, এই সেকশনটাই শুধু ডিম ভাজার জন্য, ২৫০ আইটেম আছে ব্রেকফাস্টের জন্য। আমরা আজকে একটা মহেন্দ্রক্ষণে আসছি, কারণ এখানে আর্টে এক্সিবিশন ছিল, পিকচারে এক্সিবিশন ছিল। দুপুর আমরা বিট করেছিলাম, বিট করাটা দেখেছি, কারণ বিট করাটা রেকর্ড করতে দেয়নি। $500 থেকে $58,000 পর্যন্ত উঠেছিল বিট। তো আমরা 2টা পিকচার বিট করেছি, দেখা যাক আজকে আমরা কিনতে পারি কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এশা রহমানের পছন্দ হচ্ছে এইটা। তো আপনি এইটা তুমি বিট করতে চাও, ঠিক আছে। আমরা যতটুকু জানি এটা $14,000 বা $18,000 মতো বিটিংয়ে উঠবে। বিডে আমি এটা পেয়েছি, এই জন্য এখানে সোল্ড আইটেমটা লেখা। দেখা যাক, আমি যেহেতু বিডিংয়ে এটা পেয়েছি, আশা করি হয়তো এটা আশা ম্যানশনে আমরা নিয়ে যেতে পারবো। Because you never have to worry about flowers in your home. You got amazing flowers to look at for the rest of your life. এটা আরেকটা শো, পিছনে 4 জন। হ্যাঁ, চমৎকার একটা শো, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে একটা দ্বীপে যাচ্ছি। দ্বীপের নাম হচ্ছে সেন্ট কিটস। এটা হচ্ছে পার্ট অফ ওয়েস্ট ইন্ডিজ। তো আপনারা একটা অভূতপূর্ব দৃশ্য সেখানে দেখা যাচ্ছে, যে পুরো এক পাশে পাহাড় আর অন্য পাশটাই অল্প অল্প বসতি। তো দর্শক, আমাদের সাথেই থাকুন। আমরা আজকে যাব সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজের একটা দ্বীপ। চলুন। এই যে আমাদের গ্যাংয়ের একটা পার্ট দাঁড়িয়ে আছে, দেখাচ্ছে এইভাবে যান গ্যাং। আরও 2 জন গ্যাং আমাদের পিছনে আছে। তো পুরা গ্যাং ওয়ে। তো আমরা যাচ্ছি সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ। তো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে প্রত্যেকটা মোড়ে মোড়ে, কর্নারে কর্নারে গ্যাংরা দাঁড়িয়ে আছে হেল্পের জন্য। আমরা এখন জাহাজের 5 তলা থেকে পুরা ডিপ থেকে আউটিংয়ে যাব, যেখান দিয়ে আপনার বের হওয়া যাবে, এবং ওখানে একটা পোর্ট আছে যেটা ইমিগ্রেশন করতে হবে। তারপরে আমরা ওয়েস্ট ইন্ডিজের দ্বীপে যাব। তো এটা সিরিয়াল। আমরা ইমিগ্রেশনটা ক্রস করার পরে আবার আমরা আপনাদের কাছে চলে আসব। আমরা একটু ধরো, দিস ইজ জাস্ট ইমিগ্রেশন চেক করলাম, অল ফিলিপিন্স। তো দর্শক, আপনারা বাইরে দেখতে পাচ্ছেন যে এক অসাধারণ দৃশ্য। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় খেলা দেখি, ব্রায়ানলারা। তো এখানেই মেইনলি আপনাদের দেখা যাচ্ছে যে পাহাড়ের মধ্যে ছোট ছোট ঘর বসতি। তো দর্শক, আজকে আমরা সারা দিন থাকবো এই সেন্ট কিট আইল্যান্ডে। দর্শক, আমরা অনলি 4 জন মানুষ এই সেন্ট কিটের এই পুরা বাসটা আমরা ভাড়া করেছি। 4 জনই ঘুরবো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে যতগুলো দেখার জায়গা আছে, 9টা জায়গা বিচ সহ। তো এত বড় একটা বাস ভাড়া করেছি জাস্ট ঘোরার জন্য। তো ইমাজিন করেন যে কত সুন্দর একটা ট্যুর হতে। আমাদের গাড়িতে একজন ব্রায়ানলারার ভাই এবং বাকি 3 জন আছে হচ্ছে আমাদের প্যাসেঞ্জার। প্রথমে আছে এশাপা। তো গাড়িটা কেমন হয়েছে? চমৎকার। তো নিউ ইয়র্কে তো এই গাড়ি দেখাই যায় না, যে 4 জন মানুষ 40 সিটের বাস নিয়ে আমরা যাচ্ছি। তো আমাদের সাথে আছে এখানে মীর রামিম। ওয়েলকাম সেন্ট কিটস, পোর্ট জেন্টেল। এবং আমাদের সাথে আরেকজন আছে মীর ভাই। সে 2টা জিনিস মিস করে চলে আসছে। আমরা তাকে ওই 2টা কিনে দেওয়ার ব্যবস্থা করছি। এবং এখন
ম্যাঙ্গো দেখে সবাই এক্সাইটেড। এই যে হচ্ছে মেইন যেটা পানি, নীল পানি। বাড়িঘরগুলো অবস্থা খুবই ছোট ছোট, না বাথরুম তো পরে, এখানে বাড়িঘরগুলো খুবই ছোট মনে হচ্ছে। এখানে আসলে মানুষজনের একটু বাট রাস্তাঘাট কিন্তু ক্লিন রাস্তাঘাট। মজার ব্যাপার হচ্ছে তাল গাছ, এই যে তাল গাছ দেখলাম, এই যে তাল গাছ আছে এখানে। আমরা ডাউন টাউনে যাচ্ছি, রাস্তাটা অনেক সুন্দর, একপাশে পুরা নারকেল বাগান, পাশেই সমুদ্র বেল্ট, এবং আমরা যাচ্ছি এই রাস্তাটা ধরে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই তো আমরা সমুদ্র, আমাদের শিপ ওখানে রেখে এসেছি। অনেক অনেক বগ আপনারা দেখতে পাচ্ছেন, সাদা, পুরা গাছটায় বগ। এটা একটা অসাধারণ দৃশ্য যে আপনারা বগ সহ এই অনেক দিন পরে আমরা বগ দেখতে পেলাম।
দর্শক, আমাদের এখানে জাস্ট দেখা যাচ্ছে যে একটা বড় ধরনের ওয়েলকাম জানানোর সাইনবোর্ড, সবাই এখানে ছবি তুলছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি শুরু ওয়েলকাম সেন্ট কিটস। তো আমাদের যাত্রা এখান থেকেই শুরু ওয়েলকাম সেন্ট কিটসের। তো এখন পর্যন্ত আমরা প্রায় 1 কিলোমিটারের বেশি জায়গা হাঁটা হয়ে গেছে, আরও হাঁটতে হবে। দর্শক, আমরা এসেছি সেন্ট কিটসের বিচে। এখানে এটাই সেন্ট কিটসের একমাত্র বিচ। তো আমরা বিচ তো সবসময় দেখি, সব ধরনের বিচই থাকে। জাস্ট আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাই যে বিচের এরিয়াটা কেমন। বেশি বড় না, বাট সবাই এটা ক্যারাবিয়ান সিতে আমরা আছি। ওই পাশটা হচ্ছে আটলান্টিক সি। অ্যাটলিস্ট একটা মেমোরি থাকলো যে ক্যারাবিয়ান সেন্ট কিটস বিচটা কেমন। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমরা এখানে কিছু দুপুরের খাবার খাবো। লাঞ্চ করার জন্য অনেকগুলো রেস্টুরেন্ট খুঁজেছি, যে অনেক দিন দেশি খাবার খাওয়া হয় না, বাংলাদেশি বা ইন্ডিয়ান। পরে খুঁজতে একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে যেটার নাম হচ্ছে ল্যাটিন হাউস। এখানে ইন্ডিয়ান এক ভাইকে পাওয়া গেছে, তো আমাদের জন্য মাটন কারি খাওয়াবে। তো চলুন আমরা দেখি রেস্টুরেন্টটার ইনসাইড। আছে কি সুন্দর চিকেনের খাবারটা। এটা সরু, টেবিলগুলো মোটামুটি ফাঁকা, কারণ শিপ এখন ছেড়ে দেবে। এই টাইমটাতে রেস্টুরেন্ট কম থাকে। সাথে আমি আগেই বলেছিলাম যে কোনো রেস্টুরেন্টের সাথে বার থাকে, এখানেও বার মাস্ট। আর আমাদের জন্য এইটা খাবারের মেনু। দেখা যাক আমাদের ভাই কি খাবার। সো তড়িঘড়ি খেতে হবে, কারণ আমরা খুবই হাংরি এবং আমাদেরকে যেতে হবে। এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ফুড। তো এইটা হচ্ছে মেনু। এগ ফ্রাই, আন্ডা ভাজি। ওকে, এনাফ। সুপ্রিয় দর্শক, আমরা সেন্ট কিটসের শপিং মলে আসছি। এটা বন্দরের পাশেই শপিং মল। তো আমরা ঘোরার চেষ্টা করছি যে কোনো বাঙালি বা কোনো কিছু পাওয়া যায় ইন্ডিয়ান কিনা। তো আশ্চর্যের বিষয় হচ্ছে যে অনেকগুলো স্টোর খুঁজে আমরা একজনকে দেখলাম হিজাব পরা। তো হিজাব পরা এবং চেহারাটার মধ্যে বাঙালি ভাব আছে। তখন আমরা জিজ্ঞেস করলাম যে আসলে আপনি কি, প্রথমে বললাম আপনি কি বাংলাদেশি বা আপনাদের এখানে কি জুতা পাওয়া যায় কিনা। আমারে বলে কোত্থেকে আসছেন। তো দর্শক, চলুন আমরা এই দ্বীপের মধ্যে একজন বাঙালি আপাকে খুঁজে পেয়েছি। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি ATBUS এর ট্রাভেল শোতে। থ্যাংক ইউ। তো আপনি এখানে কত বছর আছেন? আমরা আসলে কিভাবে, আপনারা কি বুঝতে পারছিলেন যে আমরা বাঙালি? ইন্ডিয়ান না, আমরা বাংলাদেশি এবং পিওর বাংলাদেশি, ঢাকা। আলহামদুলিল্লাহ। তো আপনারা আসলে হিজাব আর দেখে বুঝছি আপনি বাংলাদেশি। তো আপা কত বছর থাকেন আপনার এই সেন্ট? 3 বছর। সেন্ট আমার হাজবেন্ড আছে 16 বছর। ও মাই গড। ছেলে এখানেরই পাসপোর্ট হোল্ডার। এখানে তো অনেক বড় ইউনিভার্সিটি দেখলাম। হ্যাঁ, 3টা মেডিকেল, 3টা ডাক্তারের MBBS ইউনিভার্সিটি কলেজ আছে। ভালো, খুবই ভালো দেশ। সবচেয়ে ভালো লাগছে এটা হচ্ছে আপনার
নিয়ম কানুন অনেক করা। আমরা একটা কারণ আমাদের যে ড্রাইভারটা ছিল হচ্ছে পুলিশের ছেলে, তো 14 বছর ওনার মা পুলিশে ছিল। তো উনি বললো যে একটা আমও আমি ছিটতে পারবো না, কারণ ছিললে পুলিশ কল দিতে পারে, আমরা আমাদের বাগান থেকে তোমাকে আম দিচ্ছি। পরে আমাদেরকে অনেকগুলো আম দিয়েছে, আলহামদুলিল্লাহ। বাট সে কোনো অবস্থাতে আইন ভাঙতে চায়নি। এটা আমরা স্যালুট জানাইছি তাকে, যে আমরা অনেক বলার পরেও সে কোনো আম দেয়নি। আসেন দোকানটা ঘুরে দেখাই। আমরা খুবই আশ্চর্য যে এত বড় একটা দ্বীপের মধ্যেও আমরা আপাকে পেয়েছি, মানে বাংলাদেশিদের পেয়েছি। যে বাংলাদেশিদের পেলে আমাদেরকে কতটা ভালো লাগে, এটাই হচ্ছে আমাদের গর্বের বিষয়। এইটাই নিয়ে যাই। ওকে আপা, এটা হিস্টোরিক্যাল প্লেস সেন্ট কিটসের, কারণ একটা পাহাড় যেখানে পাহাড়ের চারদিকটাই পানি। দর্শক, এই ছিল আমার আপডেট সেন্ট কিটস আইল্যান্ডে। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।